ডেঙ্গু জ্বর মূলত একটা ভাইরাসজনিত রোগ। এটা মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। একটা পেশেন্টের বলা নেই কওয়া নেই হঠাৎ জ্বর, এবং জ্বর 103 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে। তো এই যে বলা নেই কওয়া নেই হুট করে হঠাৎ জ্বর, এটা কিন্তু ডেঙ্গুর লক্ষণ। তারপরে কি মাথা ব্যথা, মানে শরীর ম্যাচ ম্যাচ করা, মাংসপেশির ব্যথা, এগুলো কিন্তু টাইফয়েডেও হয়। তাহলে আপনি কি করে বুঝবেন যে ডেঙ্গু না টাইফয়েড? এই যে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ আছে। একটা পেশেন্টের হঠাৎ জ্বর, এবং জ্বর প্রথমে দু একদিন হালকা হালকা জ্বর, দিনে দিনে জ্বর বাড়ে, দিনে জ্বর কম, রাতে জ্বর বেশি হয় টাইফয়েডে। দিনেও জ্বর রাতেও জ্বর, একই লেভেলে জ্বর থাকে। হঠাৎ জ্বর, দিনে রাতে একই লেভেলের জ্বর, এটা ডেঙ্গুর লক্ষণ। আবার জয়েন্ট পেইন, জ্বরের রুগী তার জয়েন্টে জয়েন্টে ব্যথা হচ্ছে, যে মানে হাড়ের মধ্যে ব্যথা হচ্ছে, যখন জ্বরের রুগী তার জয়েন্টে জয়েন্টে ব্যথা বা হাড়ের ব্যথার কথা বলবে, তখন এটা কিন্তু ডেঙ্গুর লক্ষণটা আরো প্রকট হয়ে যায়। এটা কিন্তু টাইফয়েডে হয় না। টাইফয়েড জ্বরের রুগীদের হাড়ের মধ্যে ব্যথা বা জয়েন্ট পেন এগুলো কিন্তু হয় না। তারপরে এমনিতেই রুগীর আগে থেকে জয়েন্ট পেইন থাকলে সেটা হতে পারে, কিন্তু নর্মালি সুস্থ স্বাভাবিক মানুষ হঠাৎ জ্বর, দিনেও জ্বর রাতেও জ্বর, এবং জ্বরের পাশাপাশি আগে তার জয়েন্ট পেন ছিল না, হঠাৎ করে তার হাড়ের মধ্যে ব্যথা হচ্ছে, জয়েন্টে জয়েন্টে ব্যথা হচ্ছে। রুগীর এই যে হাড়ের মধ্যে ব্যথা বা জয়েন্টে জয়েন্টে ব্যথা নিয়ে রুগীর কমপ্লেনটা বেশি থাকবে। তারপরে দেখেন চোখ ব্যথা বা চোখের পেছনে ব্যথা, এটা কিন্তু ডেঙ্গুতে হয়, টাইফয়েডে হয় না। কালো পায়খানা, কালো পায়খানা কিন্তু ডেঙ্গুতে হয়, টাইফয়েডে হয় না। মুখ দিয়ে রক্তক্ষরণ, নাক দিয়ে রক্তক্ষরণ, এগুলো কিন্তু ডেঙ্গুর প্রকট লক্ষণ, গুরুত্বপূর্ণ লক্ষণ। তাহলে একটা পেশেন্ট হঠাৎ জ্বর, দিনেও জ্বর রাতেও জ্বর, জ্বরের সঙ্গে তার হাড়ের মধ্যে ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা বা চোখ ব্যথা, কালো পায়খানা, নাক মুখ দিয়ে রক্ত, এগুলোর মানে এক বা সব লক্ষণও যে মিল হবে তা না, এগুলোর মধ্যে এক বা একাধিক লক্ষণ, একের অধিক লক্ষণ যদি মিল পাই, তাহলে আমাদের বুঝতে হবে ইটস মেবি ডেঙ্গু। সেজন্য আমাদের কিছু ইনভেস্টিগেশন পেশেন্টকে সাজেস্ট করতে হবে, ডেঙ্গু হয়েছে কিনা কনফার্ম হয়ে সে অনুযায়ী স্টেপ নিতে হবে। ইন্টারনালি হেমোরেজ হয়, রক্তক্ষরণ হয়ে কালো পায়খানা হয়। আবার অনেক সময় আমরা এরকমও পেয়েছি যে জ্বরের রোগী পিরিয়ড ভালো হচ্ছে না, দ্যাট ইজ ডেঙ্গুর সিমটমস। এটা আপনাকে মাথায় রাখতে হবে। মানে জ্বরের কারণে পেশেন্ট কনফিউজড হয়ে যায়, তার শরীরে সবসময় তাপমাত্রা থাকার কারণে শরীরের লবণ পানি বের হয়ে চলে যায় অতিরিক্ত টেম্পারেচারের কারণে, তার ডিহাইড্রেশন হবে, সে কনফিউজড হয়ে যাবে, চেনা মানুষকে চিনতে পারবে না, ভুল বকবে। এগুলো কিন্তু ডেঙ্গুতে আমরা পেতে পারি। তাহলে ডেঙ্গু কি, ডেঙ্গু কেন হচ্ছে, ডেঙ্গু জ্বরের সিমটমস কি আমরা বুঝতে পেরেছি। যখন এই সিমটমসগুলোর এক বা একাধিক সিমটমস কোনো পেশেন্টের মধ্যে আমরা পাবো, তখন আমরা পেশেন্টকে একটা কিছু স্পেশাল ইনভেস্টিগেশন আছে যেগুলো ডেঙ্গুর জন্য, সেগুলো আমরা প্রোভাইড করব। যেমন ধরেন NS1 ফর ডেঙ্গু। কয়দিন হলো জ্বর, রুগী ক্লিয়ারলি বলতে পারছে না, তখন NS1 এর সঙ্গে নিচের তিনটাও দেবো, যে NS1, IgM, IgG, এগুলো সবগুলো রক্তের প্রোটিন টেস্ট। এগুলোর একটাও যদি রেজাল্ট পজিটিভ আসে, তাহলে ডেঙ্গু, রুগীকে হাসপাতাল ভর্তি করে দেবেন, কোনো চিকিৎসা দিতে যাবেন না। বড়জোর প্যারাসিটামল নাপা 500 বা 665 এর ওপরে যাবেন না, ঠিক আছে। বড়জোর রুগীর শরীর দুর্বল হলে একটা হার্টম্যান সলিউশন স্যালাইন লাগাই দিয়ে রুগীকে হাসপাতাল পাঠিয়ে দেবেন। হাড়ের ব্যথা বা জয়েন্টে ব্যথার জন্য যদি বলে যে আমাকে একটু আলাদা করে পেইন কিলার দেন, পেইন কিলার না খেলে হচ্ছে না, জয়েন্টে জয়েন্টে ব্যথা, হাড়ের মধ্যে ব্যথা, কোনো জ্বরের রুগীকে কোনো আলাদা পেইন কিলার দিতে যাবেন না। প্যারাসিটামল ছাড়া অন্য যে কোনো পেইন কিলার দিলে রুগীর কিন্তু মৃত্যু ঝুঁকি বেশি থাকবে। শেষ হচ্ছে সিবিসি টেস্ট। সিবিসিটাকে বলছি আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট। নর্মালি একটা ছেলে বা মেয়ে হিমোগ্লোবিন পার্সেন্টেজ 12-র ওপরে থাকলে আলহামদুলিল্লাহ, মেয়েদের ক্ষেত্রে 11 থাকলেও বলে যে ওকে চলবে, তার নিচে আসা অ্যানিমিয়া। আর সিবিসিতে আমরা প্লাটেলেট কাউন্ট দেখব। রক্তের যে অনুচক্রিকা, সেটা নর্মাল রেঞ্জ হচ্ছে 1.5 লাখ থেকে 4.5 লাখ। যখনই 1.5 লাখের নিচে নেমে আসবে, তখন বুঝবো যে এটা ডেঙ্গু। প্লাটেলেট মানে কি, রক্তের অনুচক্রিকা। আমাদের শরীরের রক্তে 3 ধরনের কণিকা আছে, রেড ব্লাড সেল, লোহিত রক্তকণিকা, হোয়াইট ব্লাড সেল, শ্বেত রক্তকণিকা বা সাদা রক্তকণিকা, আর প্লাটেলেট এটা হচ্ছে অনুচক্রিকা। এই অনুচক্রিকা রোগ জীবাণুর বিরুদ্ধে ফাইট করা,
এবং রোগ প্রতিরোধ ব্যবস্থায় কাজ করা। তো ডেঙ্গু ভাইরাসটা এই রক্তের প্লাটেলেটকে অ্যাটাক করে। প্লাটেলেট যদি পরাজিত হয়, রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে যায় এবং ফাইনালি রুগী কিন্তু মৃত্যুর দিকে চলে যায়। তো এই প্লাটেলেট কাউন্ট যদি আমরা 1.5 লাখ থেকে 4.5 লাখের মধ্যে পাই, আলহামদুলিল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।